ফেরেশতা এসে এখানে কোরআন থেকে বক্তব্য দেয়, আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা মনে করবে এই ফেরেশতাও মনে হয় কোনো দল করে, মনে হয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মেম্বার থেকে ঘোষণা দিচ্ছে। কিন্তু আমি আল্লাহর কসম, আল্লাহে কোরআন থেকে আপনাদেরকে বলছি, যদি কোনো দলের দিকে যায় আমার কি করার? কোরআনে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন, হাদিসে আল্লাহর রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে বলতে গিয়ে যদি নির্দিষ্ট কোনো দলের দিকে চলে যায়, আমার তো কিছু করার নাই। আমি তো আপনাকে বলি নাই অমুক দলের সাথে আপনি যুক্ত হন তাইলে জান্নাত যাবেন। আমি বলেছি একটা দলের কথা, যেই দলের কথা বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, তার মধ্যে একটা দল শুধু জান্নাত পাবে। সেই দলটা কে? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ যারা আল্লাহর রাসূলের হাদিস অর্থাৎ সুন্নাহ এবং আল্লাহর কোরআন আঁকড়িয়ে ধরে জীবন পরিচালিত করবে, একমাত্র তারাই জান্নাতে যাবে, আর ৭২ দলটা যাবে জাহান্নামে। কে বলেছেন এই কথা? বিশ্বনবী। কোথায়? বিদায় হজের ভাষণে। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করে নেই সে বিশ্ব পালনকর্তার মহান দরবারে, যার অশেষ রহমতে আমরা আজকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, সেজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বিশ্ব পালনকর্তার মহান দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ৪ নম্বর আয়াত। আবার বলি, মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনসালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। আমি আমার বান্দার জন্য, আল্লাহ বলছেন, যে কোরআন অবতীর্ণ করেছি, যে আয়াতগুলো অবতীর্ণ করেছি, যে আয়াতের মাধ্যমে মানুষকে কিভাবে ইবাদত করতে হবে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে চলতে হবে, এগুলো যারা অস্বীকার করবে, এক কথায় যারা প্রত্যাখ্যান করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে না, আল্লাহ বলছেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এবং তারপরে বলেছেন আল্লাহু আজিজুন যুনতিকাম, আর আল্লাহ অবশ্যই যারা অন্যায় করে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। এটা ভাবার কোনো সুযোগ নাই যে পরকালে আল্লাহ যখন আমাকে শাস্তি দিবেন তখন শরীর সেই শাস্তিটা গ্রহণ করার মতো তৈরি করে দিবেন, এইটা ভাবার কোনো সুযোগ নাই। বরং হাদিস শরীফে এসেছে যারা অপরাধী তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে, শাস্তি ভোগ করতে 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 তার শরীর যখন সহ্য করতে পারবে না, তখন সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আবার আল্লাহ তাকে সুস্থ করবেন, আবার তাকে নির্যাতন দিবেন, আবার তাকে সুস্থ করবেন। যতক্ষণ পর্যন্ত তার শাস্তি প্রাপ্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এক চোরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমাকে এত মারে, তুমি সহ্য করো কেমন করে? তখন চোর বলেছে, তোমাকেও যদি হাত পা বেঁধে এভাবে পিটানো হয় তুমিও সেদিন সহ্য করতে পারবে। ব্যাপার হলো, যখন আপনার কিছুই করার থাকবে না তখন তো আর কিছুই করার নাই, ধৈর্য সহ্য করা ছাড়া, কিন্তু ব্যথা আপনি ঠিকই পাবেন। সুতরাং এইটা ভাবার সুযোগ নাই দুনিয়ার জীবনে আমি আল্লাহর কাজ করি আর না করি, পরকালে যে শাস্তিটা আল্লাহ দিবেন আমার শরীরটা সেই উপযোগী করে দিবেন, এটা সম্পূর্ণ ভুয়া, ভুল তথ্য। শরীর গ্রহণ ক্ষমতা এখনকার মতোই থাকবে, সেদিন সহ্য করতেই হবে, নিরুপায় হয়ে করার কিছুই থাকবে না। আল্লাহ অবশ্যই দয়া করে তার বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, এটা আমাদের মনে কিন্তু একটা ধারণা আছে। তবে এটা ঠিক, এরকম একটা হাদিস আছে এমন, আমাদের ভিতরে যে মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা এই সমাজে সবচেয়ে বেশি কার বলুন তো? না, এই দুনিয়ার বুকে মা। নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, ধরা যাক জীবনের থেকে বেশি, সেটা হচ্ছে মা। হাদিস শরীফে এসেছে ভালোবাসা বা আন্তরিকতা এটি ১০০ ভাগের মধ্যে মাত্র ১ ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে দিয়েছেন, বাকি ৯৯ ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ১ ভাগ ভালোবাসার জন্য যদি মা তার সন্তানকে এত ভালোবাসতে পারে,
আমাদের সমাজের একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে জীবন পর্যন্ত দিয়ে দিতে নিজে আগ্রহ প্রকাশ করে 1% ভালোবাসার জন্য, তাহলে বলুন তো আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে, তিনি তার বান্দাকে তাহলে বাবা মার চাইতে 99 গুণ বেশি ভালোবাসেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআন অবতীর্ণ করে আমার বান্দাদেরকে যেভাবে চলতে বলেছি, আমার বান্দারা যদি সেভাবে না চলে, ইন্নাল্লাযীনা কাফারু অস্বীকার করে আমার আয়াতসমূহকে, আযাবুন শাদীদ, আল্লাহ সমস্ত ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দিবেন। এবং শুধু কঠিন দিবেন আর দয়ার কারণে যে মাফ করে দেবেন বিষয়টা এমন নয়। আল্লাহ বলেছেন আল্লাহু আজিজুন যুনতিকাম, অবশ্যই যারা অন্যায় করবে আল্লাহ তাদের শাস্তি দিবে। এখন আপনি আমি যদি চিন্তা করি আল্লাহ তো অনেক দয়াবান, আমি যেই কাজেই করি না কেন পরকালে হয়তো আল্লাহ দয়ার কারণে মাফ করে দিতে পারেন। মাফ করে দেওয়ার একটা লিমিটেশন আছে, নির্ধারিত একটা ধাপ আছে, একটা ক্রাইটেরিয়া আছে, নির্দিষ্ট পরিমাণ জায়গা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যখন সেটা অতিক্রম করবেন, অন্যায় অবিচার করতেই থাকবেন, তখন নিশ্চিতভাবে আল্লাহ কখনোই আপনাকে মাফ করবেন না, যেটার প্রমাণ এই আয়াত। ফেরেশতা এসে বক্তব্য দেওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহর কসম, আল্লাহে কোনো ফেরেশতা যদি এসেও সম্ভব না, কিন্তু তাও যদি কোনো ফেরেশতা এসে এখানে কোরআন থেকে বক্তব্য দেয়, আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা মনে করবে এই ফেরেশতাও মনে হয় কোনো দল করে, মনে হয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই মেম্বার থেকে ঘোষণা দিচ্ছে। কিন্তু আমি আল্লাহর কসম, আল্লাহে কোরআন থেকে আপনাদেরকে বলছি, যদি কোনো দলের দিকে যায় আমার কি করার? কোরআনে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন, হাদিসে আল্লাহর রাসূল যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবে বলতে গিয়ে যদি নির্দিষ্ট কোনো দলের দিকে চলে যায়, আমার তো কিছু করার নাই। আমি তো আপনাকে বলি নাই অমুক দলের সাথে আপনি যুক্ত হন তাইলে জান্নাত যাবেন। আমি বলেছি একটা দলের কথা, যেই দলের কথা বিশ্বনবী বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হবে, তার মধ্যে একটা দল শুধু জান্নাত পাবে। সেই দলটা কে? আহলে সুন্নাহ ওয়াল জামাআ, অর্থাৎ যারা আল্লাহর রাসূলের হাদিস অর্থাৎ সুন্নাহ এবং আল্লাহর কোরআন আঁকড়িয়ে ধরে জীবন পরিচালিত করবে, একমাত্র তারাই জান্নাতে যাবে, আর ৭২ দলটা যাবে জাহান্নামে। কে বলেছেন এই কথা? বিশ্বনবী। কোথায়? বিদায় হজের ভাষণে। তাহলে এটা মৌলবীর বক্তব্য না, বিশ্বনবী যেটা বলেছেন সেটা যদি কোনো ফেরেশতাও এসে এখানে বলে, মনে হবে এই ফেরেশতাও মনে হয় কোনো দল করে। যদি কোরআন হাদিস শুনতে ইচ্ছা হয়, একেবারেই মনটাকে ফ্রেশ করে শোনার চেষ্টা করবেন, তাহলে নিজের জীবনে কাজে লাগবে। আমাদের ওয়াজ মাহফিল সমাজে অনেক হয়, কিন্তু কাজে লাগে না কেন জানেন? 2-3টা কারণে। এক হলো, যিনি বক্তব্য দেন তিনি সেটা সঠিকভাবে আমল করেন না, এটা হলো এক। দ্বিতীয় নাম্বার হলো, যারা আয়োজক কমিটি তাদের হেদায়েত করার জন্য বক্তা ডাকেন না, তারা ডাকেন ভাইরাল বক্তা, টাকা ইনকামের জন্য। তারা জনগণকে যে হেদায়েত করতে হবে এই চিন্তা কেউ করে মাহফিলের আয়োজন করেন না। মসজিদের মেম্বার ইমাম সাহেব যদি প্রাণ খুলে কোরআন থেকে কথা বলতে পারে, তাহলে মনে করবেন সেই বক্তব্যের শ্রোতা এবং বক্তা তারা যদি নিঃস্বার্থভাবে আল্লাহর হেদায়েতের জন্য বক্তব্য দেয়, সেটা কাজে লাগবে, সমাজে উপকার হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, গত জুমায় আমি একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন, যখন জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর ইবাদতে ধাবিত হও। সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করবার জন্য মসজিদের দিকে চলে যাও। তারপরে যখন আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে, তখন তোমরা রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এটা বলেছেন কে? আল্লাহ। এই আয়াতটা আল্লাহ বলেছেন। আমি গত জুমায় আপনাদেরকে এই আয়াতটা নিয়ে আলোচনা করেছিলাম।
আর আজকের আলোচনা যেটা বোঝা গেল, একটা পর্যন্ত সন্তোষজনক শ্রোতা আসে নাই। এখানে দুইটা জিনিস প্রকাশ পায়। এক হলো হয় বক্তার ব্যর্থতা, না হয় যারা শ্রোতা শুনেছে তাদের ব্যর্থতা, অথবা আজকে যে আয়াত নিয়ে আলোচনা করেছি, আল্লাহ বলেছেন মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। আমার কোরআন নিয়ে তোমাদের সামনে যখন আলোচনা করা হবে, পালন করবে না, মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে এবং মনে করবে এটা মনে হয় কোনো দলের বাস্তবায়ন করবার বক্তব্য, আল্লাহ বলেছেন আযাবুন শাদীদ, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যারা অন্যায়কারী অর্থাৎ মনের ভিতরে কুটিলতা থাকে অথবা রাখে, তাদেরকে অবশ্যই আমি পরকালে শাস্তি দিবই। এটা দলিল কোরআনুল কারীম ৩ নম্বর সূরা ৪ নম্বর আয়াত। এটা কি আমার কাছে এক কোরআন আর আপনাদের বাসায় আরেক কোরআন নাকি? এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোরআনুল কারীম, কোরআন নাজিল থেকে কিয়ামত পর্যন্ত একই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো মৌলবি, কোনো ইমাম সাহেব, কোনো বক্তা যদি কোরআন থেকে বক্তব্য দেয়, তাহলে সেটা কোরআনের বক্তব্য ভেবেই মেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। যদি অস্বীকার করেন, এই আয়াত অনুযায়ী পরকালে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যান।